আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ পার্ট নম্বর 99, সূরা আল হাশরের 18 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পার্ট নম্বর 99, সূরা আল হাশর। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যারা ঈমান এনেছো আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর, এবং সে যেন খুব গভীরভাবে লক্ষ্য করে। প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি যেন খুব গভীরভাবে লক্ষ্য করে। মা কদ্দামাত লিগদ, মা কদ্দামাত, সে কোন জিনিস পাঠিয়েছে, লিগদিন, আগামীকালের জন্য। আগামীকাল বলতে এখানে আল্লাহ তাআলা পরকালকে বুঝিয়েছেন। পরকালের জন্য, কারণ আজকের মৃত্যু হয়ে গেলে সেটি যেন আগামীকাল, আর অথবা আগামীকাল বলতে যেভাবে করে খুব কাছে থাকে, ঠিক পরকালটা যেন একজন মানুষের খুব এরকমেরই কাছে। তো আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে সেটি যেন সে খুব ভালো করে লক্ষ্য করে। এবং ওয়াত্তাকুল্লাহ, হ্যাঁ, তোমরা আবারও আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ নিশ্চয়ই তিনি সবকিছু জানেন যা তোমরা করো। তাহলে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে সেগুলো চিন্তা করা। অল তানজুর মানে সে যেন লক্ষ্য করে, সে যেন চিন্তা করে, সে যেন দেখুক, বা চিন্তা করা উচিত প্রত্যেক ব্যক্তির, যে সে পরকালের জন্য সে কি প্রেরণ করেছে, কি অগ্রিম প্রেরণ করেছে, সে বিষয়টি তার চিন্তা করে দেখা উচিত। আর আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে সম্যকভাবে, পুরোপুরি ভাবে তিনি অবহিত আছেন। তার মানে এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তো এই আয়াতে আল্লাহ তাআলা এই লিগাদিন শব্দ ব্যবহার করার দ্বারা বুঝিয়েছেন যে যে আগামীকাল, এটি আল্লাহ তাআলার স্পেশাল একটি নসিহত ঈমানদারদের জন্য, যারা ঈমানের দাবি করেছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে বিশেষ নসিহত করতেছেন, ঈমানদারদেরকে সম্বোধন করে, যারা আমার উপরে ঈমান এনেছো হে ঈমানদারেরা। হ্যাঁ, আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ সমস্ত কাজ করতে, যে যা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সেটা সম্পাদন করা, এবং যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা কখনো করা যাবে না। এই কথার তাকিদ আল্লাহ তাআলা এই আয়াতে দুইবার দিয়েছেন। দেখুন, আমানুত্তাকুল্লাহ, এখানে একবার ইত্তাকুল্লাহ, আবার লিগাদিনের পরে আবার ওয়াত্তাকুল্লাহ। আমানুত্তাকুল্লাহ আবার ওয়াত্তাকুল্লাহ, তার মানে দুইবার দুইবার আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন।
কারণ হলো যে আল্লাহ তাআলার ভয় শুরু আর শেষ যদি কারো থাকে, শুরু এবং শেষ কারো যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে মানুষকে সৎকর্ম করতে যেমন উদ্বুদ্ধ করবে, অনুরূপভাবে অসৎ কর্ম থেকে বাঁচতেও আল্লাহর ভয় লাগে। সৎকর্ম করতেও লাগে আল্লাহ তাআলার ভয়, অসৎ কর্ম থেকে বাঁচতেও লাগে আল্লাহ তাআলার ভয়। এজন্য দুইবার দুনিয়ার জীবদ্দশায় সৎকর্ম করতে এবং অসৎ কর্ম থেকে বাঁচতে উভয় জায়গাতে যা প্রয়োজন হয় সেটির নাম হলো অত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইবার এই অত্তাকুল্লাহ ব্যবহার করেছেন। তাহলে তিনি কি করবেন? তিনি আর আগামীকাল বলতে এটি বুঝিয়েছেন, ইঙ্গিত করা যে এটি ঘটাটা, সংগঠিত হওয়াটা মোটেও দেরি নয়, একেবারেই যেন টুমরো, একেবারেই যেন আগামীকালকের, একেবারেই যেন অতি সন্নিকটে। তাহলে আমলের প্রতিদান দেওয়া, নেক কাজের প্রতিদান পাওয়া অথবা পাপের শাস্তি পাওয়ার বিষয়টি যেন এই আগামীকালকের, আজকের করবে আগামীকালকের ফলাফল, আজকের ভালো কাজ করবে আগামীকাল পেয়ে যাবেন, আজকের খারাপ কাজ করবে টুডে টুমোরো সেগুলোর ফলাফল আসবেই আসবে। তাহলে আল্লাহ তাআলা মুমিন সম্প্রদায়কে আলাদা করে, এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেননি। আমরা যারা মুমিন দাবি করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে আসলে সমস্ত কাজের শুরু এবং শেষে আসলে আল্লাহ তাআলাকে ভয় করার নীতি আমার আপনার মধ্যে আছে কিনা। কারণ আল্লাহ তাআলা মুমিনদের জন্যই এই আয়াতের মধ্যে স্পেশাল উপদেশ আর নসিহত তিনি করেছেন। কারণ প্রতিটি ব্যক্তির যেন চিন্তার মধ্যে থাকে যে কিয়ামত দিবসের উদ্দেশ্যে সে কোন ধরনের নেকামল প্রেরণ করেছে, আর যা কিছু করব সেটা কোন টাইপের, সেটি আসলে কি মানুষ দেখানো নাকি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ এগুলো সম্পর্কে খুব গভীর সম্যক অবগত আছেন। এটি হলো আয়াতের শেষ অংশ। ইন্নাল্লাহা খাবীরুম খাবীর, খুব অবহিত আছেন, সম্যক অবগত আছেন, বিমা তা'মালুন, যতটুকু করবে, হ্যাঁ যতটুকু করবে ততটুকুই আল্লাহ তাআলা খুব ভালো করেই তিনি জানেন। রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারীম, সমস্ত জায়গাতে তোমাকে ভয় করার সেই শক্তি আর সেই সাহস আর সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। আয়াতগুলো এতটাই গভীর দাবিদার। হ্যাঁ, প্রত্যেকটি আয়াত যেন আমাদের কাছে বিশেষ কিছু আহ্বান নিয়ে এসেছে। এরপরে 19 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভুলে গিয়েছে। হাটে বাজারে, হ্যাঁ সমস্ত জায়গাতে, অফিস আদালতে, বিভিন্ন জায়গাতে মানুষের আচার আচরণ দেখলে, মানুষের দুনিয়ার কার্যক্রম দেখলে মনে হয় না যে সে আসলে আল্লাহকে স্মরণে রেখেছে। বহু ব্যক্তি আছে যারা যারা বিস্মৃত হয়ে আছেন, আল্লাহ তাআলাও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। এটি বহুত বড় ভয়াবহতা, বহুত বড় ভয়াবহতা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ওয়ালা তাকুনু, তাদের মতো হয়েও না, কাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের মতন যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছে। দুনিয়ায় এসেছে, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই সমস্ত বিষয়গুলোর মধ্যে ডুবে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছে। যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে,
আল্লাহ কি বলেন? ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে যাবেন। ফাআনসাহুম, আল্লাহ তিনিও তাদের ভুলালেন। আনফুসাহুম, তারা নিজেদেরকে ভুলে নিজেরাই যেন আত্মবিস্মৃত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ভুলে যাননি, বরং আত্মভোলা করে দিয়েছেন। অথবা আল্লাহ ভুলে যাবেন, যেমন কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আছে না, যে আল্লাহকে দুনিয়াতে ভুলে গিয়েছিল, আল্লাহর আয়াতকে আল্লাহ ভুলে যাবেন, তোমাকে অন্ধ করে উঠাবেন, তুমি যে চক্ষুষ্মান ছিল আল্লাহ সেটা ভুলে যাবেন। তার মানে এটা ধমক। এখানে ভুলে যাবেন মানে এটা দুর্বলতা নয়, এটা আল্লাহ দুর্বলতা, বলেন আল্লাহ তাআলা আপন কর্মের শাস্তি হিসেবে, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আজকের আমিও কোনো তোয়াক্কা করলাম না। তাহলে যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ আল্লাহ তাদেরকে করে দিবেন আত্মভোলা, আত্মবিস্মৃত করে দিবেন। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে এরা হলো উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো আল্লাহর কাছে পাপী বান্দা হিসেবে নিমজ্জিত। আল্লাহ এদের জন্য লিখে দিবেন ফাসিক, এরা ফাসিক। আমরা বলি না ফাসিক এবং ফাজের, তো এরা হলো ফাসিক। তোমরা তাদের মতো হও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। আর আল্লাহ তাআলাও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে এরা হলো অবাধ্য। উলাইকা হুমুল ফাসিকুন। তাহলে এর বিপরীত যদি আমরা করি, আল্লাহ তাআলাকে সর্বত্র সব জায়গাতে আল্লাহ তাআলার কথা স্মরণে রেখে যদি কোনো ব্যক্তি ফাসিক এবং ফাজের থেকে বের হতে চায়, হ্যাঁ, তাকে এই আত্মবিস্মৃত হওয়া চলবে না, বরং শুধু সালাতের মধ্যেই নয়, বরং 24 ঘন্টা তাকে আল্লাহ তাআলার স্মরণে রাখতে হবে। কখনো আমরা ঘুম থেকে উঠে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা শুরু করি, অথবা ঘুমাতে যাওয়ার আগে ফেসবুকিং করি, অথবা ঘুমাতে যাওয়ার আগে খবরাখবর দেখি, ঘুমাতে যাওয়ার আগে বিভিন্ন রকমের কথোপকথন, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, বিভিন্ন ভাবে আমরা সময়টা ব্যয় করি। বেশিরভাগ মানুষ এখন মোবাইলেই আত্মবিস্মৃত হয়ে আছে, মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছে। তো তার ঘুমটা হলো আল্লাহ তাআলাকে স্মরণ ব্যতীত ওই আল্লাহর সে ঘুমিয়েছে। তো এরকমের ঘুম থেকে যখন জাগ্রত হবে, হ্যাঁ, এটা অসম্ভব। বা রাত্রে যদি তার ঘুম ভাঙে, সে আল্লাহকে স্মরণ করতে পারাটা অসম্ভব। করতে পারবে কিনা তাও জানা নেই, কারণ অন্য চিন্তা চেতনা এসে ভর করে আসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখন ওই জাগ্রত হতেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। হাদিস থেকে পাওয়া যায়, এগুলো পড়ার পরে কোনো ব্যক্তি যদি দোয়া করে, তার দোয়া কখনোই বিফল মনোরথ হবে না। তবে সেটা ঘুম থেকে জাগ্রত হয়, এটা এটা একটা অভ্যাসের মতন। হ্যাঁ, এটা অভ্যাস না হলে বা এটা দীর্ঘদিন প্র্যাকটিস না করলে আপনি করলেই যে পারবেন তা না। তবে ট্রাই করা যেতে পারে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ঘুম ভাঙলেই রবকে স্মরণ করবেন, কারো কোনো কথা আগে নয়। ঘুম ভাঙতেই যারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, হ্যাঁ, ভেঙেই রাত্রে রাত্রে যদি ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার বিছানাতে শুয়ে শুয়েই ঘুম ভেঙে গেছে আর আল্লাহকে স্মরণ করতে পেরেছে, বলা যেতে পারে সে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। অবশ্যই সে ফাসিকি থেকে দূরে থাকবে। তো ফাসেকও মানুষ একদিন দুই দিনে হয় না, এভাবে করতে 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 সুন্নাহ মোতাবেক ঘুমাতে না না ঘুমাতে ঘুমাতে একটা সময় আসে যে আল্লাহর স্মরণ এদিকেও নেই ওদিকেও নেই, বাস। এরপরে করতে 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 আল্লাহর ফরজ ইবাদতের সময়গুলো পার হয়ে যায়, আত্মবিস্মৃত হয়ে গেছে। আল্লাহ বলেছেন ওদের মতো হয়েও না, কারণ আগেই সম্বোধন মুমিনদেরকে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তাদের মতো হয়েও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, যার ফলে আল্লাহ তাআলাও তাদের
হ্যাঁ, তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন। নিজেরাই নিজেদের ভালো মন্দ, নিজেরাই নিজেদের ভালো মন্দের জ্ঞান আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। এরাই হলো ফাসিক। তার মানে আল্লাহর শাস্তি স্বরূপ তাদেরকে এমন করে দিয়েছেন। কারণ কি? তারা এমন সব কাজ করা থেকে উদাসীন হয়ে গিয়েছিল যাতে ছিল তাদের উপকার। হ্যাঁ, 8 ঘন্টাও যদি তুমি ঘুমাও, এই 8 ঘন্টাই এবাদত হয়ে যেত। সুযোগ ছিল, হ্যাঁ, মহলাত ছিল, অপশন ছিল, কিন্তু অপশন বটনে টিপ না দিয়ে তুমি রেড বটনে টিপ দিয়ে ঘুমিয়ে গেছো, পুরাটাই রেড হয়ে আছে। হ্যাঁ, ডেঞ্জার, ডেঞ্জার জোনে তুমি আছো, তুমি কোনো গ্রিন জোনে নেই। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করতে কতক্ষণ লাগতো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে কতক্ষণ লাগতো? আয়াতুল কুরসি পাঠ করতে 1 মিনিটের বেশি লাগতো না। তাহলে মৃত্যুর সহোদর, মৃত্যুর সহোদর ঘুম নামক মৃত্যুর সহোদরের কোলে ফিরে যাচ্ছ, আসবে কিনা ফেরত তাও জানা নেই। ঘুমের মধ্যেই প্রাণ বায়ু সংহরণ হতে পারে, অথচ প্রয়োজন তো ছিল যেই কাজটি তোমার জন্য উপকার, সে বিষয়ে তুমি নিজেই হয়ে গিয়েছিলে উদাসীন। তাদের উপকার এবং যার দ্বারা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারতো, সেই কাজটি না করার মাধ্যমে এখানে মূলত মানুষ আল্লাহকে ভুলে যায়নি, বরং নিজেকেই ভুলে গিয়েছে। তুমি তোমাকেই ভুলে গিয়েছো, তোমার ওয়ে ভুলে গিয়েছো। তুমি যে জন্য পৃথিবীতে এসেছিলে সে ওয়েটা ভুলে গেছো, উদ্দেশ্যটা ভুলে গেছো, টার্ম অ্যান্ড কন্ডিশন, মিশন আর ভিশন ভুলে গেছো। এরপরে একটা জায়গাতে যাবে, সেটাও তোমার অনাকাঙ্ক্ষিত ভাবে, সেটাও তোমার ভোলাই একটা জায়গা। কারণ তুমি নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারতে, কিন্তু সেটি করো নাই। তার মানে মানুষ আসলে আল্লাহকে ভুলে যায় না, বরং সে আসলে নিজেকেই নিজে ভুলে যায়। তার জ্ঞান বুদ্ধি তাকে সঠিক পথের দিক নির্দেশনা দিতে পারে না, চোখ দুটি তাকে সঠিক পথ দেখাতে পারে না, তার কান সত্য কথা শুনতে সে বধির হয়ে যায়। ফলে তার দ্বারা ক্ষতিকার আল্লাহর, ফেরেশতার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু বকরের, ওমরের কারণ নয়। তোমার পায়ে তুমি নিজেই কুড়াল মেরেছো। তোমার কান এবার সত্য কথা শুনতে বধির হয়ে যায়। হ্যাঁ, নিজের ধ্বংস, নিজের ধ্বংস বিনাশ তুমি তোমার নিজের হাতের কামাই করেই এনেছো। এটি 1 দিন 2 দিন হয়নি, বহুদিন এইভাবে আত্মবিস্মৃত ছিলে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলে। এবার তারই, তার ফলস্বরূপ আল্লাহ তোমাকেও আত্মবিস্মৃত করে দিয়েছেন। পাপীদের লিস্টে তোমার নামটা আছে, উলাইকা হুমুল ফাসিকুন। এই হলো এই আয়াতের অর্থ। এই আয়াতের অর্থ এটাই, তাদের মতো হয়েও না। আল্লাহ নিষেধ করেছেন তাদের মতো হয়েও না, যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ পরিহার করার মাধ্যমে ভুলে গিয়েছে। আল্লাহ তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবার সব আমল, যে সমস্ত আমল করে সে শান্তিতে থাকতে পারতো সেটাও ভুলে গেছে। যে সমস্ত আমলগুলো করলে আল্লাহর গজব এবং শাস্তি থেকে রক্ষা পেতে পারতো সেগুলোর নির্দেশ ও বাস্তবায়ন করা থেকে ভুলে গিয়েছে। আনুগত্যের বাইরেই তোমার জীবন আর যাপন, আনুগত্যের বাইরেই তোমার জীবন আর যাপন। হ্যাঁ, আনুগত্যের বাইরেই তুমি এবার, এবার রবের দৃষ্টিতে তুমি ফাসিক, উলাইকা হুমুল ফাসিকুন। এবার দেখুন কি চমৎকার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। লা ইয়াস্তাউই কখনোই সমান নয়। ফাসেক আর ফাজের যেভাবে করে সমান নয়। একসাথে 2 ব্যক্তি ঘুমিয়েছে, এক ব্যক্তি আল্লাহর স্মরণে ঘুমিয়েছে, স্মরণ নিয়ে ঘুমিয়েছে, আর এক ব্যক্তি আল্লাহর স্মরণ টরণ নাই, বাস। কখনোই ওরা সমান নয়। একই সাথে পানি পান করতেছে, একজন বিসমিল্লাহ ছাড়াই ডক 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 করে খাচ্ছে, আর একজন বিসমিল্লাহ বলে শুরু করেছে। কখনোই প্রভু এরা এক নয়, যেভাবে করে জান্নাতি আর জাহান্নামী এক নয়।
যেভাবে করে যে জানে আর যে জানে না, যে মানে আর যে মানে না, যে প্র্যাকটিস করে আর যে করে না, উভয় যেমন সমান নয়, রৌদ্র আর ছায়া যেমন এমন এক নয়, যেভাবে করে জীবন আর মৃত্যু ঠিক অনুরূপ এক নয়। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনোই সমান নয়। তাহলে দেখুন, আল্লাহ তাআলা শুরু করেছিলেন যে আমাকে ভয় করো। ভয় করার নির্দেশ দেওয়ার পরই আল্লাহ তাআলা কি করেছিলেন? আত্মরক্ষায় শতামল প্রস্তুত করেছো, এভরিডে কাউন্টডাউন করো, কি প্রেরণ করেছো আগামীকালের জন্য। ওখানের ঘরে, ওখানে ওই জীবনে থাকতে গিয়ে কি কি লাগবে, সেগুলো কি কি পাঠিয়েছো। ওখানে গিয়ে যেন অসহায়ত্বের ছাপ তোমার চেহারায় যেন না দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা সূত্র বাতিয়ে দিয়েছেন, দুইবার একটি শব্দ উচ্চারণ করে বুঝিয়েছেন যে বান্দা, পৃথিবীর সকাল আর বিকাল, সকাল আর বিকাল, দিন আর রাত, কর্মের শুরু আর শেষ, হ্যাঁ, স্টার্টিং আর এন্ডিং, যা কিছু আছে সব জায়গাতে বান্দা যেন তাকওয়া থাকে, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি যেন থাকে। তাহলে অবাধ্য কাজও বর্জন করতে পারবে, আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে সহায়ক হবে। এটাই হলো ওই সংগঠন। কাল কিন্তু বেশি দূরে নয়, খুবই নিকটে। আর এটার দিকেই সমস্ত নবী এবং রাসূলগণ এইভাবেই ডেকেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওদের মতো হয়েও না, যারা আল্লাহ তাআলার ইবাদত, নির্দেশ পালন এবং নিষেধ বর্জন না করার মাধ্যমে আল্লাহর স্মরণকে যারা বর্জন করেছে, হ্যাঁ, তাদেরকে শতামলের কথা ভুলিয়ে ভুলিয়ে দেওয়া হয়েছে। আখেরাত তাদের উপকার আসতো, দুনিয়ার জীবন এটা খ্যাতি স্বরূপ, এখানে ভালো বীজ বপন করলে ওখানে সে পেত, সেগুলো সে ভুলে গেছে। আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া, আল্লাহ তাআলার আনুগত্য থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে আসলে নিজেদেরকেই ধ্বংসের দিকে তারা ঠেলে দিয়েছে। বিদায় মানুষকে ধ্বংসের দিকে যে সমস্ত জিনিসগুলো ঠেলে দেয়, সেগুলোর জন্যই দৈনিক কেউ কেউ আছে 12 থেকে 14, 18, 19, 20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টাও কেউ চেষ্টা করে যাচ্ছে, যেগুলো আমাদের জন্য ধ্বংসও নিয়ে আসতে পারে। সেটি কি? সেটি হলো ধন সম্পদ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন না করে। হ্যাঁ, আল্লাহ তাআলাকে যদি উদাসীন করা হয়, অমাইয়া ফাআল যালিকা, দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্ততি, দুনিয়ার স্ত্রী, পুত্র, স্বামী, এই দুনিয়ার সংসারের কোনো বিষয় যদি আমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, উদাসীন করে দেয়, তাহলে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, কঠিন ক্ষতিগ্রস্ত হবে, কঠিন ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেভাবে করে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এইভাবে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ, আমরা যদি ভুলে গেলে আপনি আমাদেরকে ভুলের জন্য পাকড়াও করবেন না। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য উম্মতে মুহাম্মাদীকে পাকড়াও করা হবে না। তো এই উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এখানে এখানে এই এই যে এই তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এই ভুল কিন্তু ওই ভুল নয়। এই স্যার সেই স্যার নাই, আসলে আনসার। এই ভুল সেই ভুল নয়। এক হলো যে এমনিতেই ভুলে গেছে, আর ওটা হলো যে ইচ্ছা করেই, হ্যাঁ, স্বেচ্ছায় বর্জন করেছে, স্বেচ্ছায় জাকাত বর্জন করেছে, স্বেচ্ছায় দান সদকা বন্ধ করে দিয়েছে, স্বেচ্ছায় নামাজ পরিত্যাগ করেছে, স্বেচ্ছায় দিন ধর্মের কাজ ছেড়ে দিয়েছে। তো এটা হলে আল্লাহ তাআলা ঠিক ওই রকমের করে দিবেন। কিন্তু এমনিতে অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা অনেক জিনিস ভুলে যাই। সেজন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন যেভাবে করা যায়, হে রব, যদি যেটা ভুলে যাই, ভুল হয়ে গেলে, ভুল হয়ে গেলে অথবা ভুল করলে, হে প্রভু, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না, লা তো আখিযনা। তার মানে ভুল করার চেষ্টা করে না, তারপর হয়ে যায়, তাদের জন্য এই দোয়া। আর ওখানের ওটাও, ওরা স্বেচ্ছায় বর্জন করেছে দিন ধর্মকে। তো এটা কখনোই সমান নয়, এই ভুলকারী আর ওই ভুলকারী সমান নয়। এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, কখনোই জান্নাতি আর জাহান্নামী কখনোই সমান নয়।
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কারা সফল কাম হবে, আল্লাহ তাআলা সেই ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। হ্যাঁ, জান্নাতি আর জাহান্নামী যেভাবে করে সমান নয়, ঠিক অনুরূপ ভাবে যে একমাত্র জান্নাতীরাই হবে উইনার, জান্নাতীরাই হবে ফাইজিন। রব্বে করিমের কাছে কায়মনে বাক্যে এই প্রার্থনা বারংবার যে হে প্রভু রব্বে করিম, তুমি আমাদেরকে এই ফাইজিনদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করে রাখিয়েন। ফাইজিনদের মধ্যে যারা সফল কাম হবে, সফল কামের কাতারে আপনি আমাদেরকে রাখিয়েন। সফল কামদের মতন কর্মকাণ্ড করার তৌফিক আপনি আমাদেরকে দান করিয়েন। এরপরে এরপরের আয়াত। তো এখানে কিছু কিছু বিষয়, কিছু কথা যেগুলো আহ, আহ, জানা উচিত, সেটি হলো যে আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্যকে আমরা তুলে ধরবো। হযরতে নাঈম ইবনে নামহাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী থেকে বর্ণনা করা হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি তিনি প্রায় তিনি প্রায় মানুষকে বলতেন, তিনি প্রায় নসিহতের ক্ষেত্রে বা খুতবার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে হে লোক সকল, তোমরা কি জানো না যে তোমরা সকাল সন্ধ্যায় তোমাদের নির্দিষ্ট সময়ের দিকে তোমরা অগ্রসর হচ্ছ। সুতরাং তোমাদের উচিত যে তোমরা তোমাদের জীবনের সময়গুলো আল্লাহ তাআলার আনুগত্যের কাজে কাটিয়ে দিবে। আর এটি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ ছাড়া শুধু নিজের ক্ষমতার মাধ্যমে এটি লাভ করা যায় না। সুতরাং যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ ছাড়া অন্য কাজে লেগে যাবে, তাদের মতো হয়েও না। যদি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, এই আয়াতের মধ্যে এই যে ওয়ালা তাকুনু, তাদের মতো হয়েও না, তার মানে এখানে কিছু বিষয় থাকে যে আমরা আসলে এই দুনিয়ার ক্যারিয়ার গড়তে অথবা দুনিয়ার স্বপ্ন স্বাদ আহ্লাদ, হ্যাঁ, দুনিয়ার ড্রিমকে বাস্তবায়ন করতে গিয়ে যেন ওই রকমের কোনো কিছু না হয় যে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ব্যবসা বাণিজ্য করে স্বাভাবিকভাবে তারা ব্যস্ত থাকে, ওই ব্যবসার ক্ষেত্রে আল্লাহ বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ক্রয় বিক্রয় এটা একটা কঠিন বিষয়। মানুষ যখন ক্রয় বিক্রয়ের মধ্যে মনোনিবেশ করে তখন স্বাভাবিকভাবে সবই ভুলে যায়। ব্যবসা বাণিজ্য এটা একটা এমন একটা বিষয়, হ্যাঁ, একনিষ্ঠভাবে এগুলো করতে হয়। তো আল্লাহ তাআলা চরিত্রের কথা উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে, হ্যাঁ, এমন এমন মানুষ রয়েছে যে তিজারাতুন, যে যারা ব্যবসা বাণিজ্য করে অথবা বাইউন ক্রয় বিক্রয় করে, তারাও হ্যাঁ ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ওই ব্যবসা বাণিজ্য ওই ক্রয় বিক্রয়ও আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে পারে না, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে পারে না। তার মানে হলো যে একটা একটা প্র্যাকটিসিং একটা একটা প্র্যাকটিস মানুষকে দুনিয়ার জীবদ্দশায় করতে হবে। সেই কথাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, পরে আল্লাহ তাআলাও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। কোরআন কারীমের এই আয়াতটি তিনি তেলাওয়াত করতেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তার মানে সবসময় সৎ কাজ করার মাধ্যম অসৎ কাজ বর্জন, সবসময় আল্লাহ তাআলাকে ভয় করা, হ্যাঁ, আখিরাতের মুক্তির জন্য পাথেয় গ্রহণ করা, তাহলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি আর জাহান্নামী কখনো এক হবে না। তার মানে দুনিয়ার প্রতিটি কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকবে দুনিয়াতে আসা, দুনিয়াতে জীবন যাপন করা, দুনিয়া থেকে চলে যাওয়া কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, হ্যাঁ, জীবন এবং মরণ কার জন্য? রবের জন্য। দুনিয়ার সংসার প্রত্যেকটা জায়গাতে সংসার কেন করেন? এই কারণে যেহেতু এটা দুনিয়ার সিস্টেম, এর মাধ্যমে এই সব বৈরাগ্যপনা যেহেতু ইসলামে নাই, এই জন্য সংসার করি। হ্যাঁ, ছেলে মেয়ে কেন নিয়েছেন? সব জায়গাতে সব কিছু আখেরাতমুখী। আমার জীবনের হাঁটা বসা চলা ফেরা, খাবার খাদ্য গ্রহণ করা, আনন্দ বিনোদন, সেটাও কেন? সেটাও রবের সন্তুষ্টির জন্য।
তো এর দ্বারা কি হবে? এর দ্বারা তাদের মতো হবে না যারা নিজেরা আল্লাহকে বিস্মৃত হয়েছে, পরে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমাদের পরিচিত যে সমস্ত ভাইয়েরা বোনেরা ছিল আজ তারা কোথায়? হ্যাঁ, অনেকের সাথে পরিচয় ছিল, ঘনিষ্ঠতাও ছিল, দুনিয়া থেকে চলে গেছে। তার মানে তাদের অতীত জীবনে যে সমস্ত আমল করেছিল সেগুলোর প্রতিফল নেয়া অথবা শাস্তি ভোগ করার জন্য তারা রবের দরবারে পৌঁছে গেছে। সেখানে হয় তারা সৌভাগ্যশীল অথবা তারা হতভাগ্য হয়েছে। অথচ কত লোক, কত জাঁকজমকপূর্ণ বাড়িঘর শহর তারা সাজিয়েছিল, আজ তারা কোথায়? কত মানুষ মজবুত দুর্গ সমূহ নির্মাণ করেছিল, তারা আজ কবরের গর্তে পাথরের নিচে চাপা পড়ে আছে। এরপর তিনি বলতেন, এটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, তোমরা এখান থেকে আলো বা নূর গ্রহণ করো, কারণ কিয়ামতের দিন কিন্তু অন্ধকার হয়ে আসবে। হ্যাঁ, এবং এর সুন্দর বর্ণনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো এবং সুন্দর হয়ে যাও। দেখো আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার বর্গের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তারা ছিল ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা ছিল সৎ কাজে অগ্রগামী। হ্যাঁ, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা হ্যাঁ ভয়ের সাথে আমার কাছে প্রার্থনা করত, আমার সামনে ঝুঁকে যেত। তো এই কারণে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এই বিষয়টি খেয়াল রাখতেন বিধায় একে অপরের সাথে সাক্ষাতে তারা সূরাতুল আসর শুনিয়ে দিতেন। কারণ এটা ইমানের আপডেট বাড়ায় সূরাতুল আসর। আল আসর প্রায় পড়বেন, সূরাতুল আসর। হ্যাঁ, ঘরে যদি লিখে রাখেন, পড়ার জন্য লিখে রাখবেন বাংলাতে, বা যে ভাষাতে ট্রান্সলেশন হয় যেভাবে বুঝেন, যে সব সময় নিজেকে ওই চার শ্রেণীর মধ্যে রাখবেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অতএব আল্লাহ তাআলাকে ভুলে যারা যাবে, এর ফলস্বরূপ দুনিয়াতে দৌড়ঝাঁপ করবে শুধুমাত্র আল্লাহকে ভুলে গিয়ে, তারা মূলত জাহান্নামের আগুনের যারা জ্বালানি হবে। জান্নাতি এবং জাহান্নামী কখনোই সমান নয়। সুতরাং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণকারী ব্যক্তি সফল কাম হয়। দুনিয়া থেকেই, এখন আমরা মারা যাইনি, এখন থেকে আপনি এই পরীক্ষা গ্রহণ করার জন্য আজ থেকেই তওবা করেন। আজকের থেকেই তওবা করেন, রবকে বলেন, রব যা হয়ে গেছে হয়ে গেছে, বাস আমি তওবা করলাম, যাতে করে আমি ফাইজিন উলাইকা হুমুল ফাইজুন। কারণ আল্লাহ ভীরুরা মুমিনরা জান্নাত লাভের সফলতা অর্জন করবে, কারণ সে দুনিয়ায় সৎকর্মের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেছে। সৎকর্ম কেন করি? এটা জান্নাতের প্রস্তুতি, আল্লাহর রহমত, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য সৎকর্ম করি, আল্লাহ সন্তুষ্টির জন্য সৎকর্ম করি। তো সেই সৎকর্ম করার জায়গাটা কিন্তু মৃত্যুর পরে হাজার আলেম ওলামা দিয়ে কোরআনুল কারীম খতম পড়ালে, তারপরে মৃত্যুর পরে আপনি হাজার কোটি টাকা আপনার জন্য ফাউন্ডেশনও বানানো হোক না কেন, মনে রাখবেন পৃথিবীর সমস্ত 500 কোটি মুসলিমও যদি আপনার জানাজার সালাত আদায় করে, হ্যাঁ তার চেয়ে সব বড় বেশি ভারী হবে দুনিয়ার জীবদ্দশায় যদি আপনি একটা সেজদা আদায় করতে পারেন। কারণ ওই সালাতে কোনো সেজদাই নেই। 500 কোটি মুসলিম যদি আপনার জানাজার সালাত আদায় করে, জানাজার সালাতে তো রুকু নেই, সেজদাও নেই। অথচ আল্লাহ তাআলা দুনিয়াতে বলেছিলেন অসজুদ অকতারিব, আরে বান্দা একটা সেজদা দে, একটা সেজদার মাধ্যমেই তুই আমার নিকটবর্তী হবি। যখন বান্দা সেজদায় গিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সাব্বিহিসমা রব্বিকাল আলা। ওই আল্লাহর কথা আর বান্দার কথা একাকার হয়ে গেছে। বান্দা যেন সঠিকভাবে রবের প্রশংসা আদায় করেছে, এজন্যই আল্লাহ বলেছেন অসজুদ ওয়াকতারিব, সেজদা দে আর নিকটবর্তী হতে দেরি নেই, সেজদা দিতে দেরি, নিকটবর্তী হতে দেরি নেই। সুতরাং এই পরীক্ষা দেওয়ার স্থান হলো কর্মক্ষেত্র, পরীক্ষালয়, এই মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত। তো এখান থেকে যারা উদাসীন যারা জীবন যাপন করবে, সে বন্ধু কখনোই সফলতা অর্জন করতে পারবে না। পার্থিব জীবনের বাস্তবতাকে বুঝতে না পেরে পরিণাম থেকে উদাসীন হয়ে অন্যায় অনাচারে লিপ্ত থাকবে, সে কিন্তু ক্ষতিগ্রস্ত, অসফল হবে। পরীক্ষার হলে গিয়ে আপনি যদি পরীক্ষা না দিয়ে যা খুশি করেন,
তাহলে হ্যাঁ ওই জিরো জিরোই মিলবে। তো আমাদের দিন আর রাত প্রতিটি অবস্থা হলো পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনকাবুতই বলেছেন। আনকাবুত সূরার নাম হলো আনকাবুত, মানে মাকড়সা। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি ভাবে যে আমি তাদের পরীক্ষা নেব না? প্রত্যেক ব্যক্তি আমরা একটা পরীক্ষার মধ্যে আছি, এক একজনের এক এক স্টাইলের পরীক্ষা। কারো স্বামী ভালো না, কারো স্ত্রী ভালো না, কারো ছেলে কথা শোনে না, কারো মেয়ে কথা শোনে না, কারো অভাব অনটন মোটে শেষ হয় না, কারো বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা মোটে শেষ হয় না। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পরীক্ষা আল্লাহ তাআলা চালাচ্ছেন। এটা বান্দাকে, ইমানদারদেরকে এই পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, বিভিন্ন জনের, ফকিরের জন্য আছে পরীক্ষা, আমিরের জন্য আছে পরীক্ষা, সুদর্শন নারীর জন্য আছে পরীক্ষা, ওই যাকে যে কুৎসিত নারী, হ্যাঁ, তার জন্য আছে পরীক্ষা। সকল পুরুষ আর নারীর জন্য, প্রত্যেক বুঝবান ব্যক্তির জন্য আল্লাহ পরীক্ষার মাধ্যমে, কারণ এই দুনিয়াটাই হলো পরীক্ষা। রব্বে কারিমের কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, কিয়ামতের দিন এই ক্ষতিগ্রস্ত অসফল ব্যক্তিদের মধ্যে না রেখে আপনি আমাদেরকে ওই ফাইজিনদের মধ্যে রাখেন। আল্লাহুম্মা জাআলনা মিনাল ফাইজিন। এই দোয়াটা আপনারা করতে পারেন, আল্লাহুম্মা জাআলনা, মানে হে আল্লাহ আপনি আমাদেরকে বানিয়ে দেন। এই জাআলনা মানে বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনা, আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ আপনি বানিয়ে দেন আমাদেরকে মিনাল ফাইজিন। মিনাল ফাইজিন মানে ওই ফাইজিন, ওই উইনার, ওই সফল কাম ব্যক্তিদের মধ্যে আপনি আমাদেরকে বানিয়ে দেন, মানে সফল কাম ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন। দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, সমস্ত দিন ধর্মের কাজের সাথে লেগে থাকতে হবে। জি, আমি একটি মিনিট হোল্ড করতেছি একটু। জি, এরপরে 21 নম্বর আয়াত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম, হাযাল কুরআন, এই কোরআনকে, এই কোরআনকে আমি যদি নাজিল করতাম, আলা জাবাল, হ্যাঁ, পাহাড়ের উপরে, যদি আমি এই কোরআন নাজিল করতাম পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, লারাআইতাহু, হে নবী তাহলে আপনি দেখতেন, খাশিআন, বিনীত বা ভয়ে, মুতাসাদ্দিআন, মুতাসাদ্দিআন, হ্যাঁ, বিদীর্ণ হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে এই চূর্ণ বিচূর্ণ, বিনীত বা বিদীর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস, আর এই উদাহরণ, ওয়াতিলকাল আমসাল, আর এই উদাহরণ, হ্যাঁ, নাযরিবুহা লিন্নাস, আমি মানুষের জন্যই বর্ণনা করি। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা, যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারে। তাহলে এই কোরআনুল কারীম যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আর আমি এই দৃষ্টান্ত মানুষের জন্য কেন আনি? যাতে করে তারা চিন্তা ভাবনা করে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোরআনুল কারীমের প্রতি গবেষণা করা, চিন্তা চেতনা ধ্যান ধারণা
কিছুটা সময় ব্যয় করা কোরআনুল কারীমের জন্য, আয়াতের দিকে তাকিয়ে থেকে অর্থ দেখে অনুধাবন করা, হ্যাঁ, এর এর তাফসীর পড়া বা জানা বা শ্রবণ করা, কোরআনুল কারীমের সাথে যে এই কিতাবের সাথে যে আমার এটা একটা কিতাব নয়, এটা শুধু কিতাব নয়, এটা আমার জান্নাত, এটা জি দুঃখিত, আমি আসলে এই মাইক্রোফোন অফ রেখে রেকর্ডিং হচ্ছিল এতক্ষণ ধরে। আচ্ছা ঠিক আছে, এই যে আয়াত থেকে পড়েছিলাম, এই আয়াত থেকে আবার আবার তেলাওয়াত করি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। যদি আয়াতটি তেলাওয়াত করেছিলাম, অর্থ বলেছিলাম, যাই হোক, আমাদের জ্ঞান অসম্পূর্ণ, আমাদের সবকিছু অসম্পূর্ণ। আল্লাহ তাআলা যেন এটাকে পরিপূর্ণতা যেন যেন তিনি রব্বে কারীম তার নিজ অনুগ্রহে আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে তিনি যেন এটাকে পূর্ণতা দান করেন, তিনি যেন এটাকে কবুলিয়াতের মর্তবার মর্যাদা তিনি যেন দেন। রব্বে কারীমের কাছে আমাদের অপারগতা, আমাদের দুর্বলতা, আমাদের ভুল গুলো ও থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, তার কাছে ক্ষমা চাই। তাহলে পূর্বে আমরা বলেছিলাম কখনো জান্নাতি আর জাহান্নামী কখনো এক নয়। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি আমি এই কোরআনকে নাজিল করতাম, লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম হাদাল কোরআন, এই কোরআনকে আলা জাবাল, পাহাড়ের উপরে, তাহলে হে নবী লারাআইতাহু, তাহলে দেখতে, খাশিআন, তাহলে এই পাহাড় বিদীর্ণ হয়ে যেত, মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড় বিদীর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু
নাযরিবুহা লিন্নাস। আর এই উদাহরণ মানুষের জন্য আমি উপস্থাপন করি কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারে। এই আয়াতের দাবি অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জন্য কোরআনুল কারীমের প্রতি গবেষণা করা, কারণ কোরআনুল কারীম এটি শুধুমাত্র আমার কিতাব নয়, এটি আমার ঠিকানা, এটি আমার জান্নাত, এটি আমার জাহান্নাম, এটি আমার ঘর, এটি আমার বাড়ি, এটি আমার চির অ্যাড্রেস। এটি শুধু কিতাবুল্লাহই নয়, বরং কোরআনুল কারীমই হলো আমার পরকালের ঠিকানা, আসল ঠিকানা। সুতরাং এখানে আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন কেন? যাতে করে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করি, নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করি। হ্যাঁ, ভয়ে যেখানে বিদীর্ণ হয়ে যেত, তাহলে দৃষ্টান্ত মানুষের জন্য, যাতে করে তারা চিন্তা ভাবনা করে। কারণ কোরআনুল কারীমের ভাষা, কোরআনুল কারীমের ভাষা, এর অলংকার, এর সাহিত্য, এর শৈলী, এর আকর্ষণ শক্তি, এর বলিষ্ঠ প্রমাণাদি, হ্যাঁ, নসিহাত, উপদেশ, এমন ভাবে, হ্যাঁ, এগুলো আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন। যদি পাহাড়কে, তা শুনে পাহাড় অতি কঠিনতা, বিশালতা, উচ্চতা সত্ত্বেও আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। এই কথা বলার দ্বারা মানুষকে বোঝানো হয়েছে, যে ভয় দেখানো হচ্ছে যে তোমাকে তো বুঝার, অনুধাবনের, করার যোগ্যতা তোমাকে বান্দা আমি দিয়েছি, তা সত্ত্বেও তুমি যদি না শোনো, কান দিয়েছিলাম, কোরআন শুনেছিলে কিনা? যদি এই প্রশ্ন হয় কিয়ামতের দিন, যে বান্দা তোর কান দুইটা তো আমি আস্ত রেখেছিলাম, কোরআনুল কারীম কি শুনেছিলে? বান্দা চোখ দুইটা তো তোর আমি দুনিয়াতে রেখেছিলাম, কোরআনুল কারীম কি কখনো দেখেছিলে, পড়েছিলে, হাত বুলিয়েছিলে? কি বলবেন? কি বলার আছে? ও বান্দা, তোমাকে তো আমি একটা হৃদয় দিয়েছিলাম, বুঝার, অনুধাবন করার শক্তি দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম। ও বান্দা, কোরআনুল কারীম কি কখনো বুঝা, অনুধাবন করা, এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা, অন্তরে প্রভাব সৃষ্টি করা হয় ইত্যাদি কোন বিষয় কি বান্দা তুমি করেছিলে? তখন বান্দা ব্যক্তি কি বলবে বলুন? তো মূলত আসলে কোরআন থেকে নসিহাত, উপদেশ গ্রহণ, যেন করে, এই কারণেই মূলত আসলে এই আয়াতের মাধ্যমে উল্লেখ করা হয়েছে, যে আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু তোমাদের উপর আমার অনুগ্রহ, যে আমি তোমাকে এই কোরআনের ভার বরদাস্ত করার মতন বলিষ্ঠ এবং সুদৃঢ় বানিয়ে দিয়েছি। সুতরাং তুমি সেই ভার বরদাস্ত করেছো, অথচ বরদাস্ত করার শক্তি পাহাড়েরও নেই। এর দ্বারা মূলত আসলে, মহান আল্লাহ তাআলা তার গুণাবলী বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরকের খণ্ডন। সুতরাং কোরআনুল কারীম এটি হেদায়েতের গ্রন্থ। কোরআনুল কারীম শ্রবণ করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি খুতবা দিতেন একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে। যখন যখন মেম্বার তৈরি হয়ে গেল, তখন এই কোরআনুল কারীমের এই এই শ্রবণ, এবং নবীজি টেক লাগিয়ে তিনি সেই গুড়ির সাথে সেটি কেঁদেছিল, শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিল। সেই বুখারীতে এ বিষয়ে হাদিস রয়েছে। তাহলে অথচ মানুষের হৃদয় কোরআন, কোরআন কোরআন প্রভাব, হ্যাঁ, মানুষের হৃদয়টা পাথরের চেয়েও কঠিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের বহু জায়গাতে এই উদাহরণটি দিয়েছেন। রব্বে কারীমের কাছে দোয়া করি, রব্বে কারীম তিনি যেন, আমাদের হৃদয় কঠিন হওয়া, রূঢ় হওয়া, অন্তর কঠিন হয়ে যাওয়া, এই দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্ত করেন, এবং আমাদের আমাদের হৃদয়টা যেন আল্লাহর কালামের বিধানের সামনে যেন নরম করে দেন। এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত, যেটি আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামের বিবরণ এসেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার জন্য 99টি নাম রয়েছে, এক কম 100, মানে 99টি নাম। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের এই শব্দে শব্দে দর্শে কোরআনের পর্ব নম্বরও অটোমেটিকলি মিলে গেছে 99। আজকের আমাদের পার্ট নম্বরও 99। আর আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। এবং সেই 99টি নামের ব্যাপারে যদি এক্স্যাক্টলি, কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম একত্রিত করেছেন, তবে বিশুদ্ধভাবে ওইভাবে মানে সীমাবদ্ধ নয়, কারণ ভিন্নতা আছে, ভিন্নতা ভিন্নতা আছে, ভিন্নতা আছে। আপনার কি বলে, এই যে নামগুলো কোরআনুল কারীমের থেকেও কিছু নাম, হাদিস থেকেও কিছু নাম,
তার মানে শুধু 99টি নামই যে তা নয়, বরং আরো অসংখ্য অগণিত আল্লাহ তাআলার নাম আছে। এখানে কিছু নাম আল্লাহ তাআলার এখানে আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন। তাহলে আয়াত নম্বর 22, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হুয়াল্লাহ, ওই আল্লাহ তিনি, আল্লাযী যিনি, লা ইলাহা ইল্লাহু তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। হ্যাঁ, ইল্লাহু। এরপরে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়ব মানে যিনি দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে অদৃশ্য বলতে কিছু নেই, আল্লাহ তাআলার কাছে ফিউচার টেন্স বলতে কিছু নেই। হ্যাঁ, অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আপনার আমার জন্য, আল্লাহ তাআলার জন্য অতীত আর বর্তমান আর ভবিষ্যৎ বলে কোনো কাল নেই। সবটাই আল্লাহ তাআলার কাছে বর্তমান কাল। তো আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আলিমুল গায়ব তিনি সব গোপনীয় সব কিছু জানেন, দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন। হুয়ার রহমানুর রহিম, আর তিনি হলেন পরম করুণাময়, পরম দয়ালু, পরম দয়াময়, পরম দয়ালু, অসীম দাতা, অসীম দয়ালু। হ্যাঁ, তিনি হলেন দয়াময়, পরম দয়ালু। সৃষ্টির কাছে যা গোপন ও অজানা তিনি তাও জানেন, আর যা তাদের কাছে প্রকাশ্য এবং জানা তাও তিনি জানেন। এই বিশ্বজাহানের কোনো বস্তুই তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নয়। আবার তিনি রহমান, তিনি রহিম, তিনি দাতা, পরম দয়ালু। একমাত্র তিনি এমন এক সত্তা যার রহমত অসীম সসীম। হ্যাঁ, অসীমের উপরে সসীম, অফুরন্ত, সমগ্র বিশ্ব চরাচর পরিব্যাপ্ত। বিশ্বজাহানের প্রতিটি জিনিসই তার বদান্যতা এবং অনুগ্রহ লাভ করে থাকে। হ্যাঁ, চাই সে মুসলিম অথবা নন মুসলিম যেই হোক না কেন, তো কোনো কিছুই তার কাছে গোপনীয় কিছু নয়। এমনকি অন্ধকার রাতে, অন্ধকার পাহাড়ে কালো পিপিলিকা যদিও চলে, সেটাও তিনি খুব ভালো করে দেখেন। তাহলে ইহকাল আর পরকাল, হ্যাঁ, সব কিছুই, কোনো কিছুই তার কাছে গোপনীয় নয়। এবং তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত। এবং মানুষ মানুষ যেভাবে করে আল্লাহ তাআলার সাথে বিভিন্ন শিরিক করে, এগুলো থেকে তিনি পূত এবং পবিত্র। তাহলে এখানে আল্লাহ তাআলা তার আসমা ও সিফাতের মধ্য থেকে কিছু আসমা ও সিফাত এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয় আয়াত বা 23 নম্বর আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হুয়াল্লাহুল্লাযী, ওই আল্লাহ তিনি, যিনি, যিনি এক এবং একক, তিনি ব্যতীত, লা ইলাহা ইল্লাহু তিনি ব্যতীত সত্য কোনো আর কোনো মাবুদ বা কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ তাআলা আসমা ও সিফাত, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। দেখুন এখানে প্রতিটি এই আল্লাহ তাআলার নামের আগে আলিফ লাম আছে, আলিফ লাম, এটাকে বলা হয় আলিফ লামে মারেফা, মানে সুনির্দিষ্ট করা। এবং এটাকে আলিফ লামের মোটামুটি এই প্রায় 14 রকমের অর্থ হয়। এর মধ্যে শারহে কাফিয়ার মধ্যে 7 রকমের অর্থ করা হয়েছে, যদিও 7টা থেকে আরো 7টি বের হয়। তো আলিফ লাম দ্বারা মূলত পরিপূর্ণতাও বোঝায়, অথবা ইনক্লুডিং করে ওই জিনিসকে, যে ওই শব্দের মধ্যে যেই সিফাত আছে সেই সিফাতের একক ধারক আর বাহক অনলি ওয়ান, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, এভাবে করে আলিফ লাম মারেফা দ্বারা বোঝানো হয়। তাহলে আল্লাহ তাআলা সমস্ত আসমা ও সিফাতকে আমরা আলিফ লাম সহই বলবো। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন। হ্যাঁ, আল্লাহ তাআলার ইমাম তিরমিজি যেই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নামগুলো এনেছেন সেগুলো এই রকমের, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল
আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল। হ্যাঁ, ওই যে আলিফ লাম ধরবে আর কি, মানে এই শেষের পেজ গিয়ে ওই আলিফ লামকে ধরবে, এই জন্য এই ই আসবে আর কি। তো বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল আলিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল হাসিবুল জলিলুল করিম। আর এছাড়া এমনিতে আলিফ লাম সহ বলা যেতে পারে আর রকিব, আল মুজিব, আল ওয়াসি, আল হাকিম, আল ওয়াদুদ, আল মজিদ, আল বাঈস, আল শাহিদ, আল হক, আল ওয়াকিল, আল কবি, আল মাতিন, আল ওয়ালি, আল হামিদ, আল মুহসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমিত, আল হাইয়ুল কাইয়ুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদি, আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিনুল, আল ওয়ালিয়ুল মুতাআলি, আল বাররু আত তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আর রাউফ। হ্যাঁ, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, যুল জালালি ওয়াল ইকরাম, এটা আল্লাহ তাআলার বহুত বড় আসমা ও সিফাত। এটার এটার জিকিরও করা যায়, আলাযু, হ্যাঁ, যুল জালালি ওয়াল ইকরাম। এরপরে আল মুকসিত, আল জামে, আল গানি, আল মুগনি, আল মানে, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বাদি, আল বাকি, আল ওয়ারিস, আর রশিদ, আস সাবুর। ইমাম তিরমিজি যেভাবে করে একটা আনছেন, ইমাম জাহাবিও আবার এনেছেন, আবার অন্যান্য ওলামায়ে কেরামগণ আবার ভিন্ন ভিন্ন শব্দ এনেছেন, কারণ সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক্স্যাক্টলি একেবারে 99টি, হ্যাঁ, হাদিস তো বুখারীতে আছে 99 নামের ফজিলত, কিন্তু ওখানে 99 নামটি ইমাম বুখারী বিশুদ্ধ হাদিসে আনেননি। অন্যান্য অন্যান্য এই কি বলে সুনান গ্রন্থ গুলোর মধ্যে নাম এসেছে, আবার এগুলোর ভিন্ন ভিন্নতাও আছে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা আল মালিক, মালিক মানে, আল মালিক মানে সব কিছুর মালিক। মালিক মানে শুধু বাদশা না, বাদশা তো শুধু, বাদশা তো হয় এই কি বলে এমনি বাদশা যে সে এগুলোর উপরে তদারককারী, কিন্তু হ্যাঁ, একজন দেশের একজন বাদশা, যেমন বাংলাদেশের একজন বাদশা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, যাক সে কিন্তু সবকিছুর মালিক না, সে হ্যাঁ, সে পরিচালনাকারী। তো আল মালিক মানে হলো সবকিছুর মালিক তিনি। মালিকানা কার? আল্লাহ তাআলার। আপনি জমি জমা গাড়ি বাড়ি করেছেন, এগুলো আপনি তো অস্থায়ী মালিক, এগুলোর মালিক কে? আসলে মালিক হলো আল্লাহ। মালিক মানে শুধু বাদশা নয়, মালিক মানে সব কিছুর মালিক। কোন রকমের প্রতিবন্ধক প্রতিরোধ ছাড়াই তিনি একক সূত্রে, হ্যাঁ, তার সৃষ্টি তিনি তিনি সৃষ্টি করেছেন, তো মালিক কে হবে আবার? তিনি তো মালিক। এরপরে আল কুদ্দুস, অতি পবিত্র, আসসালাম, শান্তিদাতা, আল মুমিন, নিরাপত্তাদাতা, আল মুহাইমিন, সংরক্ষণকারী, আল আজিজ, পরাক্রমশালী, আল জাব্বার। হ্যাঁ, জাব্বার তার মানে কি? জাব্বার প্রবল ক্ষমতাশালী, সৃষ্টিজীবের কাজের প্রত্যক্ষদর্শী তিনি। তাহলে আল জাব্বার তিনি সৃষ্টিজীবের যাবতীয় কাজ তিনি তদারক করেন। এরপরে আল জাব্বারের পরে হলো আল মুতাকাব্বির। মুতাকাব্বির মানে মহিমান্বিত। মুতাকাব্বির মানে হলো তিনি মুতাকাব্বির মানে অহংকারী, অহংকার। একমাত্র রবের জন্য এই গুণটি শুধুমাত্র মানায়, শুধুমাত্র খাটায়। পৃথিবীর আর কারো জন্য না, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্য না, জিবরাইল আমিনের জন্য এই মুতাকাব্বির হওয়ার এই গুণ কখনোই কারো সাজে না। একমাত্র আমার রবের জন্য শানের সাথে শোভা পায়। রব্বে কারিমের জন্য অহংকার বড়ত্ব, তিনি ছাড়া মুতাকাব্বির অন্য কারো শানে শোভা পায় না, কারণ অহংকার আমার রবের জন্য প্রশংসনীয়, বান্দার জন্য নিন্দনীয়। হ্যাঁ, নবীজি হাদিসে কুদসির মধ্যে বলেছেন আল কিবরিয়া ও রেদাই। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া ও রেদাই আল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ক্বাযাফতুহু ফিন্নার। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর, আল আযমাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি। যদি কেউ এগুলো থেকে কোনো একটাকে নিয়ে টানাটানি করে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ক্বাযাফতুহু ফিন্নার,
সুতরাং অহংকার এবং বড়ত্ব একমাত্র আল্লাহ তাআলার শানি শোভা পায়। কোনো ব্যক্তির জন্য অহংকার করা, বড়ত্ব প্রকাশ করা শোভনীয় নয়, বরং কোনো ব্যক্তি অহংকার করলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অহংকার, যাররা পরিমাণ অহংকার নিয়ে থাকলে জান্নাতে প্রবেশ করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামের মধ্যে আল মুতাকাব্বির আমার প্রভুর ভালোবাসাপূর্ণ এক নাম, কারণ আমার রবই করবেন একমাত্র অহংকার। সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। হ্যাঁ, সুবহানাল্লাহ মানে তিনি পূত এবং পবিত্র। আম্মা ইউশরিকুন, সমস্ত রকমের তিনি পূত এবং পবিত্র, মহান সমস্ত অংশীদার থেকে তিনি পূত এবং পবিত্র। তাহলে আল্লাহ তাআলা তিনি বাদশাহ, পবিত্রতার অধিকারী, শান্তিদাতা, নিরাপত্তাদাতা, সকলের রক্ষক, মহা ক্ষমতাবান, সকলের দোষ ত্রুটির সংশোধনকারী, আর তিনি হলেন গৌরবান্বিত। মুতাকাব্বির অর্থ আমরা করতে পারি গৌরবান্বিত। এবং তারা যে শিরিক করে সে শিরিক থেকে, পৃথিবীবাসীর শিরিক থেকে আল্লাহ তাআলা মুক্ত, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি মহিয়ান। হ্যাঁ, মন্দ মন্দ জিনিস থেকে তিনি পূত পবিত্র। তাহলে এই হলো সেই আল্লাহ তাআলা যিনি তার নিজেকে নিজে পরাক্রমশালী হিসেবে আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমে এখানে উল্লেখ করেছেন। আবার রহমত জগৎবাসীকে পরিব্যাপ্ত করে আছে, আবার তিনি অধিপতি, আবার তিনি দোষ ত্রুটি থেকে মুক্ত ইত্যাদি গুণাগুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এখানে উল্লেখ করেছেন। এরপরে সর্বশেষ আয়াত, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। হুয়াল্লাহ, ওই আল্লাহ তাআলা তিনি আল খালিক, তিনি তিনি খালেক, তিনি মাখলুক নয়, তিনি খালেক। খালেক কখনো মাখলুকের মতো হতে পারে না, মাখলুক আলাদা। হ্যাঁ, আর আরশ, আরশ এটা মাখলুক। তাহলে তিনি এর উপরে স্রষ্টা, তো তিনি উপরেই হবেন, মাখলুক তার সবার নিচে। এই কারণে যেখানে সেখানে আল্লাহ, সর্বত্র আল্লাহ বিরাজমান। হ্যাঁ, যত কল্লা তত আল্লাহ, এগুলো হলো কুফরি আকিদা, এগুলো হলো হুলুলি আকিদা। আমার রব আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, সমস্ত সৃষ্টিকুলের উপরে। তাহলে এট দা টপে সৃষ্টিজীবের মধ্যে আরশ হলো আল্লাহর সৃষ্টি, কাবা আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু এগুলো রবের সৃষ্টি। অতএব সৃষ্টির উপরে হলেন আমার স্রষ্টা, আর তিনি হলেন খালেক, এগুলো সব তিনি সৃষ্টি করেছেন। আল বারি উল মুসাউবির, আল বারি যিনি শুরু করেন, হ্যাঁ, যিনি সৃজনশীল। হ্যাঁ, কোন কিছুর নমুনা ছাড়া নমুনা বানিয়েছেন। হ্যাঁ, চায়না এই এ কপি, বি কপি, সি কপি বানায়, আগে নমুনা পায়, হাঙ্গরি থেকে মোবাইল বের হয়, এরপরে সেগুলোর কপি চায়নায় বানায়। পৃথিবীতে গাছের নমুনা ছিল না, গাছের নমুনা ব্যতীত আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। পাহাড়ের নমুনা ছিল না, আল্লাহ তাআলা নমুনা ব্যতীতই পাহাড় বানিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিটি জিনিস, পৃথিবীর সব কিছু নমুনা বিহীনই তিনি নূতন করে ডিজাইন করেছেন। তিনি উদ্ভাবন কর্তা, তিনি সৃজনশীল, তিনি প্রথম। আল মুসাউবির, তিনি আকৃতি দেন। হ্যাঁ, তিনি আকৃতি দেন। আল্লাহ তাআলা শুধু, হ্যাঁ, আল্লাহ তাআলা আকৃতি দেওয়ার জন্য যদি বলেন শুধু হও, ব্যাস হয়ে যায়। হ্যাঁ, যেই আকার তিনি চান সেভাবেই। যেমন এই যে আল মুসাউবির, আল মুসাউবির মানে কি? আল মুসাউবির আকৃতি দেন। আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শা রাক্কাবাক, আরে যেই আকৃতি দিতে চেয়েছেন তিনি তোমাকে সেইভাবেই গঠন করেছেন। এজন্য এখানে বলেন তিনি রূপদাতা, অর্থাৎ যাকে তিনি যেভাবে গঠন করার ইচ্ছা করেছেন সেভাবেই তিনি করে থাকেন। আল্লাহ তাআলা তিনি আল মুসাউবির। মায়ের পেটে তিন অন্ধকার, সেখানে আল্লাহ তাআলা দেখুন কি সুন্দর অবয়ব করে বানিয়েছেন। আল্লাহর হুকুমই এগুলো হয়।
লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সমূহ আছে, সেগুলো ধরেই ডাকতে হবে। ওই ওই দয়াল, তারপরে খোদা, তারপরে ভগবান, তারপরে যত বাংলাতে বিভিন্ন রকমের দয়াল থেকে শুরু করে বিভিন্ন রকমের, হ্যাঁ, পাক পরওয়ারদিগার, এলাহি ইত্যাদি আরো বিভিন্ন ফার্সি বাংলা বিভিন্ন জবান মিলিয়ে বহু হাজারো নাম আছে। এগুলো আমরা একটাও বলবো না, বরং কোরআনুল কারিমে হাদিস শরীফের মধ্যে যে সমস্ত নাম সমূহ আছে সেগুলো ধরেই আমরা রবকে ডাকবো। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো ধরে ডাকো। খোদা, এটা আল্লাহ তাআলা কোনো আসমা ও সিফাত নয়, সুতরাং খোদা তাআলা আমরা কখনো কভু বলবো না। হ্যাঁ, আসমাউল হুসনা ধরেই ডাকবো প্রত্যেকটি শব্দ। হ্যাঁ, এই যেগুলোই আছে, যেগুলো বাংলাতেও আরো বেশ কিছু শব্দ আছে, সেগুলো দেখবো আসমা ও সিফাতের মধ্যে আছে কিনা। আছে, আহলান ওয়া সাহলান, নেই তো পড়বো না, ব্যাস। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। হ্যাঁ, আকাশ মণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্তই, সবকিছু তার পবিত্রতা, তার মহিমা ঘোষণা করে। লাহু, তার জন্য, ইউসাব্বিহু মানে তাসবিহ পাঠ করে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে ওয়া হুয়াল আজিজুল হাকীম। আহুয়াল আজিজ, তিনি প্রবল পরাক্রান্ত, এবং হাকিম, মহাপ্রজ্ঞাবান, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাবান। তিনি সমস্ত ক্ষমতাময়, তিনি সমস্ত হেকমতের মালিক, আবার তিনি পরাক্রমশালী, আবার তিনি প্রজ্ঞাময়। সুতরাং আল্লাহ তাআলার উত্তম উত্তম নাম সমূহ আছে। আল্লাহ তাআলার এমন 99টি নাম রয়েছে, যে কেউ এগুলো সঠিকভাবে সংরক্ষণ করবে, মানে হক আদায় করবে, হক আদায় করবে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। সহিহ বুখারীতে এ বিষয়ে হাদিস রয়েছে। আর আরেকটি কথা বলে রাখা ভালো, সূরা হাশরের শেষ 3 আয়াত, হ্যাঁ, ফজরের পরে, এই কি বলে, এই মাকাল ইবনে ইয়াসের থেকে একটি যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, এটি দুর্বল হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করার পরেই তিনি বলে দিয়েছেন, হ্যাঁ, যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার জন্য রহমতের দোয়া করবে। ওই দিন মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে। হ্যাঁ, এই হাদিসটি ইমাম আহমদ সহ মুসনাদে বর্ণনা করলেও জামে তিরমিজিতে হাদিসটি রয়েছে, এবং ইমাম তিরমিজি নিজে উল্লেখ করে বলেছেন এই হাদিসটি হলো জয়ীফ। সুতরাং দুর্বল হাদিসের উপরে আমরা করব না, যদিও এই বিষয়ে আরো একাধিক কয়েকশো দলিল আছে। তারপরও আমরা বিশুদ্ধভাবে আয়াতুল কুরসি পাঠ করুন, সূরা নাস, ফালাক পাঠ করুন, যেগুলো বিশুদ্ধতার ক্ষেত্রে কোনো রকমের চুচারা নেই। অতএব এই আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম হিসেবে এইভাবে এই দোয়া পাঠ করার বিষয়টি মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বেত্তারা যেহেতু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন, আমরাও ঠিক সেইভাবেই আমল করব। অতএব, হ্যাঁ, রব্বে কারিমের কাছে আজকে আমরা প্রার্থনা করি, হে রব্বে কারিম, তোমার রহমত সমস্ত জিনিসকে পরিবেষ্টন করে রয়েছে। হে আল্লাহ, তুমি নিজের উপরে রহমত লিপিবদ্ধ করে রেখেছো। আপনার কাছে অনুগ্রহ চাই, আজকের আমরা যা শুনলাম সেগুলো যেন মানতে পারি, যেন পালন করতে পারি, হ্যাঁ, এবং আমরা যেন সত্যিকার অর্থেই জান্নাতের অধিবাসী হতে পারি, কোরআনের হক যেন আদায় করতে পারি, তোমার আসমাউ সিফাতের হক যেন আদায় করতে পারি। রব্বে কারিমের কাছে আমরা সেই প্রার্থনা করে আজকের এই 99 পর্বটি আমরা শেষ করতেছি। হাদা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।